ভারত থেকে শত শত বাঙালি মুসলিমকে আটক করে বেআইনিভাবে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে দেশটির বিজেপি সরকার। গত ২ মাসে এভাবে ১৫০০ জনেরও বেশি মুসলিম পুরুষ, মহিলা ও শিশুকে জোরপূর্বক বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ ইন করিয়েছে বিএসএফ, যার মধ্যে অন্তত ১০০ জন মিয়ানমারের রোহিঙ্গা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। তাদের মতে যথাযথ প্রক্রিয়া ছাড়া এভাবে মুসলিমদের বিতাড়িত করা বৈষম্যকে আরও বাড়িয়ে তুলছে। আর বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারত জুড়ে চরম নিরাপত্তাহীনতায় কাটছে মুসলমানদের জীবন। তার মধ্যে আবার যদি হয় বাঙালি মুসলিম, তাহলে আতঙ্ক বাড়ে আরও বহুগুণ। মুসলমানদের ওপর নির্যাতন, নিপীড়নের পাশাপাশি মসজিদ ভাঙচুরের অভিযোগও রয়েছে মোদী সরকারের বিরুদ্ধে। এমন অবস্থার মধ্যেই ভারতের বিভিন্ন রাজ্য থেকে শত শত বাঙালি মুসলিমকে আটক করে যথাযথ প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিচ্ছে ভারত বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। ২৩ জুলাই এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, পুশ ইন করা অনেকেই বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোর ভারতীয় নাগরিক। তবে ভারত কর্তৃপক্ষের দাবি, কোনো বৈধ কাগজপত্র ছাড়াই তারা বাংলাদেশ থেকে ভারতে ঢুকে বাস করতে শুরু করেছে, যা ভারতের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ডের লঙ্ঘন করছে। তাই চলতি বছরের মে মাস থেকে ভারতীয় রাজনৈতিক দল বিজেপি বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশে পুশ ইন অভিযান জোরদার করেছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। কিন্তু হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া পরিচালক এলেইনো পিয়ারসন বলেছেন, যেভাবে ভারত সরকার অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর কথা বলছে তা বিশ্বাসযোগ্য নয়, কারণ এতে তারা ন্যূনতম আইনগত অধিকার বা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডও মানছে না। হিউম্যান রাইটস ওয়াচের তথ্য মতে গত জুন মাসে তারা ৯টি ঘটনার ভুক্তভোগী এবং তাদের পরিবারের ১৮ জনের সাক্ষাৎকার নিয়েছে। তাদের মধ্যে অনেকে ভারতীয় নাগরিক, যারা বাংলাদেশে বিতাড়িত হওয়ার পর আবারও ভারতে ফিরে গেছেন। আবার অনেকে গ্রেপ্তার হয়ে এখনও নিখোঁজ। ৮ জুলাই সংস্থাটি এ বিষয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিলেও কোনো সাড়া মেলেনি। যদিও ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সরকারি তথ্য পাওয়া না গেলেও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানিয়েছে, গত ৭ মে থেকে ১৫ জুন পর্যন্ত ভারত থেকে ১৫০০ জনেরও বেশি মুসলিম পুরুষ, নারী ও শিশুকে বাংলাদেশে পাঠানো হয়েছে। তাদের মধ্যে মিয়ানমার থেকে ভারতে পালিয়ে আসা প্রায় ১০০ রোহিঙ্গা শরণার্থীও রয়েছেন। ফেরত পাঠানোর এই প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। আসাম, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, উড়িষ্যা ও রাজস্থান বিজেপি শাসিত রাজ্যগুলোর কর্তৃপক্ষ মুসলমানদের আটক করে বিএসএফের হাতে তুলে দিচ্ছে। আটক ব্যক্তিরা মূলত দরিদ্র অভিবাসী শ্রমিক। কিছু ক্ষেত্রে অভিযোগ রয়েছে, সীমান্তরক্ষীরা আটক ব্যক্তিদের নাগরিকত্ব যথাযথভাবে যাচাই না করেই হুমকি দিয়ে এবং পিটিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছেন। পরবর্তী সময়ে অনেকে ভারতের নাগরিক বলে প্রমাণিত হওয়ায় দেশটির সরকার তাদের ফিরিয়ে নিতেও বাধ্য হয়েছে। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।